तव कथामृतं तप्तजीवनं कविवीलितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत। श्री रामकृष्ण भक्त संगे तृतीय परिच्छेद। कमल कुटीरे श्री रामकृष्ण और श्रीयुक्त केशव सेन। আগের দুটো পরিচ্ছেদ আমরা দেখেছি। ভগবান শ্রী রামকৃষ্ণদেব শ্যামপুকুর বাটিতে এসেছেন, সেখান থেকে ক্যাপ্টেনের বাড়িতে, তারপরে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণদেব এসছেন কমল কুঠিরে। শ্রীরামকৃষ্ণদেব এসছেন লিলি কটেজ, যেটা কেশবচন্দ্র সেনের বসত বাড়ি। শ্রীরামকৃষ্ণ ক্যাপ্টেন বাটি হইয়া শ্রীযুক্ত কেশব সেনের কমল কুটির নামক বাটিতে আসিয়াছেন। সঙ্গে রাম, মনমোহন, সুরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত সকলে দ্বিতল হলঘরে উপবেশন করিয়াছেন। শ্রীযুক্ত প্রতাপ মজুমদার, শ্রীযুক্ত ত্রৈলোক্য, ব্রাহ্ম ভক্তগণ উপস্থিত আছেন। ঠাকুর শ্রীযুক্ত কেশবকে বড় ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করিতেছিলেন 1875 খ্রিস্টাব্দের, এখানে ডেটটি দেননি, ডেটটি হচ্ছে 15ই মার্চ। কেশবচন্দ্র সেনের কে শ্রীরামকৃষ্ণদেব এই বেলঘরের বাগানে দেখেছিলেন এবং এই দর্শনের পর থেকে আমরা দেখি শ্রীরামকৃষ্ণদেবের প্রতি কেশবচন্দ্র সেনের দৃষ্টি আকর্ষিত হয়। এই কেশবচন্দ্র সেন পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণদেবের কাছে যাতায়াত এবং শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি তার ইন্ডিয়ান মিরারে একটি প্রবন্ধ লিখেন। দর্শন 1875 খ্রিস্টাব্দের 15ই মার্চ। এই লেখাটি প্রকাশিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দের 28শে মার্চ। ঠাকুরের কে দর্শনের পর ঠাকুরের প্রতি এমন শ্রদ্ধা ভক্তি কেশব সেনের জীবন পরিবর্তন করে দেয়। কেশবচন্দ্র সেন সম্পর্কে স্বামী অদ্ভুতানন্দে যে সময়কার কথা বলেছেন, যে মানুষটি তার এত লোক মান্য করছেন, মহারানী ব্রিটিশ গভর্নমেন্টের তাকে সম্মান করেছিলেন, কিন্তু সেই মানুষটি শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে হাত জোড় করে বসে থাকতেন এবং ঠাকুরের কথার উপর তার এত বিশ্বাস ছিল। স্বামী অদ্ভুতানন্দজি তিনি তার স্মৃতিকথায় বলেছিলেন, ঠাকুর একবার তাকে শিব পুজো করতে বলেছিলেন। ব্রাহ্ম তারা এই মূর্তি পূজার ঘোর বিরোধী এবং মূর্তি পূজার বিপরীতে অনেক কথাও বলেছেন। সেই মানুষটির শ্রীরামকৃষ্ণদেবের কথাতে এত বিশ্বাস, সে পুজো করেছিলেন।
আরও আমরা দেখি কেশবচন্দ্র সেনের তিনি ঠাকুরকে অর্ঘ্য দিতেন, অর্ঘ্য দিয়েছিলেন। কেশববাবু তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে পুজো করেছিলেন। প্রথমে ঠাকুরের সম্বন্ধে তিনিই প্রথম লিখেন। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে প্রথম প্রচার করেছিলেন দক্ষিণেশ্বরের বেলতলার পাশে যে বারুদখানা, সে বারুদখানার সিপাহীরা, তারা প্রথম শ্রীরামকৃষ্ণদেবকে প্রচার করেন। মাড়োয়ারি পট্টিতে, কলকাতার মাড়োয়ারি ভক্তরা ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসতে শুরু করে। শিখ দুজন সিপাহী, তারাই প্রথম শ্রীরামকৃষ্ণদেবের প্রচার করেন। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে লেখা প্রথম প্রকাশ হয় ইন্ডিয়ান মিররে, সেটি লিখেন কেশবচন্দ্র সেন। এবং শ্রীরামকৃষ্ণদেবের আমরা পরে দেখব, শ্রীরামকৃষ্ণদেবের যে আলোকচিত্র, প্রথম আলোকচিত্রটিও এই কেশবচন্দ্র সেন যে বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব এসেছেন কমল কুটিরে, এখানেই তোলা হয়েছিল। সেই কেশবচন্দ্র সেন রামচন্দ্র দত্তকে ঠাকুরের সম্পর্কে বলেছিলেন যে রাম এ জিনিস দৈবাৎ কখনো হয়, গ্লাসের কেশের মধ্যে রেখে এদের দূর থেকে নমস্কার করতে হয়, এ লাট করার জিনিস নয়। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে কীরকম ধারণা! বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি তার স্মৃতিকথায় লিখছেন, এ কেশবচন্দ্র সেন, এবং আমরা পরবর্তীতে লীলা প্রসঙ্গতেও পাই, যখন দক্ষিণেশ্বরে কেশবচন্দ্র সেন আসতেন, এসে জয় বিধানের জয় বলে ঠাকুরকে প্রণাম করতেন। ঠাকুরকে বিভিন্ন নামে বহু মানুষ প্রণাম করতেন। কেশবচন্দ্র সেন জয় বিধানের জয়। সেই সময়কার কলকাতার যে নাট্য সমাজ, তারা প্রণাম করতেন নম নটনাথায়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতেন। বিজয়কৃষ্ণ গোস্বামী, যিনি কিনা শান্তিপুরে তখন, এদিকে শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে কেশব দেখছেন শ্রীরামকৃষ্ণদেবের বৈরাগ্য দেখে তিনি অভিভূত। কেশবচন্দ্র সেন তিনি চাচ্ছেন এই বৈরাগ্য যাতে ব্রহ্ম সমাজেও ধীরে ধীরে মানুষ গ্রহণ করে, এবং তিনিও সপাক রান্না কেশবচন্দ্র সেন শুরু করেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামীকে একটি পত্র লিখেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী তখন শান্তিপুরে, যে তুমি একবার এসো, এসে দেখো। এরা যে কেবলমাত্র কেশবচন্দ্র সেন যে কেবলমাত্র শ্রীরামকৃষ্ণদেবের কাছে যেতেন, শ্রীরামকৃষ্ণদেবকে শ্রদ্ধা করতেন, শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ শুনে সেই সমস্ত উপদেশ বক্তৃতায় বলতেন, কেবলমাত্র তা কিন্তু নয়, শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করার চেষ্টা করতেন। ঠাকুরের প্রতি কি শ্রদ্ধা! ঠাকুরের সম্পর্কে এই লেখা যখন বেরিয়েছেন, যোগীন মহারাজ স্বামী যোগানন্দজি কোথায় থাকেন? দক্ষিণেশ্বরে। সেই যোগানন্দজি, যোগীন মহারাজ,
খবরের কাগজ হাতে করে নিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে উপস্থিত। দক্ষিণেশ্বরে মানুষ প্রচারের কি গুরুত্ব, কি মহত্ব, দক্ষিণেশ্বরে থাকেন কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের যে মহিমা সেটা বুঝতে পারেননি, জানেননি। ঠাকুর তাকে দেখে জিজ্ঞেস করছেন, কোথা থেকে এসছো? যোগীন মহারাজ বলছেন, দক্ষিণেশ্বর থেকে এসছি, আমি অমুকের ছেলে। ঠাকুর দক্ষিণেশ্বরের লোক বুঝতে পারত না। তিনি অবাক হয়ে বললেন, এখানকার কথা কি করে জানলে? যোগীন মহারাজ বললেন, কেশববাবু কাগজে আপনার সম্বন্ধে লিখেছেন, সেটা শুনে শ্রীরামকৃষ্ণদেব কেশববাবুকে ডেকে ধমকালেন। কিরকম অদ্ভুত! এবং বললেন, আমি কি মান ভিখারি? আমি কি ইদানিং সাধু? যা করেছো করেছো, আর লিখো না। ঠাকুর মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করতেন, কেমন হচ্ছে ব্রাহ্ম সমাজে? তার উত্তরে কেশবচন্দ্র সেন বলতেন, মহাশয়, আপনার কৃপায় সমাজে আর লোক ধরে না। তিনি কি করতেন? ঠাকুরের কথাগুলো মন দিয়ে শুনতেন। মাস্টার স্বামীজি তার স্মৃতিকথায় লিখছেন, ঘন্টার পর ঘন্টা ঠাকুরের পদতলে এসে বসে থাকতেন। ঠাকুরের মুখ থেকে ঠাকুর যা ধর্মপ্রসঙ্গ করতেন মন দিয়ে শুনতেন। একবার শ্রীরামকৃষ্ণদেব কেশবকে বলছেন, কেশবচন্দ্র সেনকে বলছেন, তুমি ধর্মপ্রসঙ্গ করো, অনেক মানুষ সেখানে আসে, আমাকে শোনাও, তুমি কিরকম লেকচার দাও। কেশবচন্দ্র সেন বলছেন, আপনার কথাই লোককে বলি, তারা মন্ত্রমুগ্ধ হয়ে যায় আপনার কথা শুনে। আপনার কথাই বলি, সব আপনার কৃপায়, লোক ধরে না। এইরূপ ঠাকুরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস। সেই ইন্ডিয়ান মিররের তিনি লিখেছিলেন, টপিকস দিয়েছিলেন এ হিন্দু সেন্ট। সেখানে তিনি লিখছেন, হিন্দুজম মাস্ট হ্যাভ ইন এ ডেপথ সেন্স অফ বিউটি, ট্রুথ অ্যান্ড গুডনেস টু ইন্সপায়ার সাচ ম্যান অ্যাজ দিজ। শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণদেবের এর ফলে যুবক, তখনকার শিক্ষিত যুবক, কলকাতার শিক্ষিত সমাজ, যারা অধিকাংশ এই কেশবচন্দ্র সেনের আকর্ষণে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন, ব্রাহ্মধর্মের অনুরাগী ছিলেন, তারাই শ্রীরামকৃষ্ণদেবের প্রভাবে ঠাকুরের ভক্ত হয়ে যান। এবং এইভাবে শ্রীরামকৃষ্ণদেবের সাথে কেশব সেনের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে গভীরতম হয়। ঠাকুরের যে সমস্ত সন্তানরা, এদের মধ্যে আমরা যদি ত্যাগী সন্তানদের দেখি, নরেন্দ্র, রাখাল, শশী, শরৎ, এরা সবাই ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন। এই লেখা পড়ে কেশব সেনের কাছে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে জেনে এরা ধীরে ধীরে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সকাশে আসতে উপস্থিত হতে থাকেন। শশী কেশবচন্দ্র সেনের বাড়িতে শিক্ষকতা করতেন, পুত্রের গৃহ শিক্ষকতা করতেন। কেবলমাত্র যে ত্যাগী সন্তানরা তা কিন্তু নয়, ঠাকুরের যে সমস্ত গৃহস্থ ভক্তা, সে আমরা রামচন্দ্র দত্ত, মনমোহন মিত্র, মাস্টার মশাই,
এরূপ বহু মানুষ যারা এই ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন, তারা ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে আসতে শুরু করেন। ঠাকুরের সংস্পর্শে আসার পর কেশবচন্দ্র সেনের ধর্মজীবনে আমূল পরিবর্তন ঘটে যায়। ঠাকুরের পদতলে বসে থাকতেন। ঠাকুর যখন সমাধিস্থ হতেন, ভাবের ঘরে সমাধিস্থ হয়ে যেতেন, তখন শ্রীরামকৃষ্ণদেবের পা ছুতেন। মনের মধ্যে ধারণা, বিশ্বাস, এতে তিনি পরিশুদ্ধ হবেন। কখনো কখনো মতামত গ্রহণ করতেন, ঈশ্বরীয় কথা জেনে নিতেন। তাছাড়া আমরা দেখেছি নদীর বক্ষে জাহাজে করে ভ্রমণ করতেন, ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের কথা আলোচনা হতো। এই ব্রাহ্ম সমাজের ভক্তরা যখন আসতেন, তাদেরকে তিনি মুড়ি খাওয়াতেন। মুড়ি, শ্রীরামকৃষ্ণদেব মুড়ি এবং সন্দেশ খাওয়াতেন। এইরূপ একদিন ঘটনায় এই কোচবিহার রাজবংশের যুবরাজ গজেন্দ্র নারায়ণ উপস্থিত ছিলেন। আরেকদিন উপস্থিত ছিলেন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। তাকে শ্রীরামকৃষ্ণদেব প্রসাদী সন্দেশ দিয়েছিলেন। কেশবের ঘরে ঠাকুরের ছবি, যে ছবিটি তিনি তুলেছিলেন, ঠাকুরের ছবি টাঙানো থাকত। ব্রাহ্ম ভক্তদের মধ্যে দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান, সমাধিস্থ অবস্থায় সে ছবি টাঙিয়ে রাখতেন। ছবিটির প্রতি বারবার প্রেমপূর্ণ নয়নে তাকিয়ে থাকতেন। ব্রাহ্ম ভক্তরা তার বাড়িতে গিয়ে দেখছেন কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণদেবের দিকে তাকিয়ে আছেন। এই কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে যেমন আমরা দেখলাম জয় বিধানের জয় বলতেন, এবং শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তার ধারণা, ইনি 19th সেঞ্চুরির চৈতন্যদেব, চৈতন্য মহাপ্রভু স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন। বাড়ির শ্রীরামকৃষ্ণদেবকে তিনি যখন বাড়িতে নিয়ে যেতেন, বাড়ির সব জায়গায় শ্রীরামকৃষ্ণদেবকে নিয়ে ঘোরাতেন, যাতে বাড়িটি পরিশুদ্ধ হয়, শুদ্ধ হয়। যে আসনে কেশবচন্দ্র সেন বসতেন, সেই আসনটি নিয়ে এসে শ্রীরামকৃষ্ণদেবের পায়ে ছোঁয়াতেন। ধীরে ধীরে কেবলমাত্র যে সমস্ত জিনিসপত্র ছুঁয়ে শ্রীরামকৃষ্ণদেবের স্পর্শে পবিত্রকৃত করতেন তা নয়, বাড়ির অন্দরমহলে নিয়ে যেতেন। বাড়ির মহিলারা একে একে সবাই এসে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করতেন। মাতা শারদা সুন্দরী দেবী, কেশবচন্দ্র সেনের মা, স্ত্রী, মেয়েরা সবাই শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করতেন। মাঝে মাঝে এখানে বসুন, কোথাও বসতে বলতেন, এটা একটু ধরুন, এটাতে একটু পা ছোঁয়ান। এইভাবে শ্রীরামকৃষ্ণদেবকে ঠাকুরও মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, ব্যাপার কি গো? তার উত্তরে কেশবচন্দ্র সেন বলতেন, আপনার স্পর্শে পবিত্র করে রাখতে চাই আমার বাড়ি। ঘরের আবহাওয়া, সব, নিজের সব কিছু, যে আসনে বসে তিনি জপ ধ্যান করতেন, পূজার আসন, তাতে
শ্রীরামকৃষ্ণদেব পদধূলি ছোঁয়াতেন। এবং একজন ব্রাহ্মভক্ত তিনি লিখছেন, শ্রীরামকৃষ্ণদেবকে একটি ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, কারণ অন্য ব্রাহ্মভক্তরা যাতে সেটি না দেখতে পারে। শ্রীরামকৃষ্ণদেবের চরণে অর্ঘ্য নিবেদন করলেন, পূজার অর্ঘ্য। এই কেশবচন্দ্র শ্রীরামকৃষ্ণদেবের প্রভাবে ব্রাহ্ম সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার পরিবর্তন নিয়ে আসেন। সমাজের এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রূপ সংস্কার কর্মে ব্রতী হন। ব্রাহ্ম সমাজে তিনি ধীরে ধীরে মাতৃনাম চালু করেন এবং হরিনাম চালু করেন। আমরা পরবর্তীকালেও বহু মানুষকে দেখি যারা এই কেশবচন্দ্র সেনের জীবনী লিখেছেন, তাদের মধ্যে একজন প্রতাপচন্দ্র মজুমদার। তিনি তার লেখায় লিখেছেন, দ্য লাইফ অ্যান্ড টিচিং অফ কেশব সেন গ্রন্থে, অ্যান্ড নাও 1879, the sympathy, friendship and example of Paramahansa converted the motherhood of God into a subject of special culture with him. মাতৃভাব আমরা দেখি তার বক্তৃতার মধ্যে, কেশবচন্দ্র সেনের বক্তৃতার মধ্যে তিনি এই মাতৃভাবের ভূয়সী প্রশংসা করছেন। নববিধান, আমরা জানি সেই বিখ্যাত ঘটনা, কেশবচন্দ্র সেনের বিবাহকে কেন্দ্র করে ব্রাহ্ম সমাজে যে আন্দোলন এবং তার থেকে যে নববিধান ব্রাহ্ম সমাজের সৃষ্টি, অনেকে মনে করেন এটি শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে আসার ফল। শ্রীরামকৃষ্ণ ভাবে এই ব্রাহ্ম সমাজ, নববিধান ব্রাহ্ম সমাজ। কেউ কেউ তাকে, কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যরূপে চিহ্নিত করেছেন। কেশবচন্দ্র সেন যখনই আমরা দেখি কোনো মানুষের মধ্যে যেটা ভালো গুণ, কোনো কিছু ভালো, সেটি কেবলমাত্র যে শুনে সেইটি বলছেন না, সেটির উপরে তিনি করতেন, তার থেকে নির্যাস। খুব সুন্দর তার অনেক জীবনীকার লিখছেন, তিনি যেন শোষণ করে নিচ্ছেন, কথার মধ্যে কোনো অনুকরণ ছিল না। আমি যেরকম কেশব সেনের কথা বা স্বামীজির কথা, ঠাকুরের কথা হুবহু বলছি, সেরকম তিনি হুবহু বলতেন না, অনুকরণ ছিল না। অন্যের ভাব নিয়ে তাকে একটা নতুন প্রকারে, নতুন আকার প্রদান করতেন। এক গুণ ভাবকে 10 গুণ করে তুলতে পারতেন। এই জন্য কেশবচন্দ্র সেন তখনকার দিনের একজন বিখ্যাত, ওয়ার্ল্ড ফেমাস একজন বক্তা। 1896 খ্রিস্টাব্দে আমরা জানি সেই বিখ্যাত ম্যাক্স মুলার, এ রিয়েল মহাত্মান, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে, সেখানে তিনি এই কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণের শিষ্যরূপে অভিহিত করেছেন। এবং সেখানে তিনি লিখছেন, এই ঠাকুরের যে মাতৃভাব, এই মাতৃভাব কেশবচন্দ্র সেনের বিভিন্ন বক্তৃতার মধ্যে তার প্রতিফলন ঘটে।
কেশবচন্দ্র সেন বক্তৃতায় বলতেন, মাকে যদি না দেখলে তবে তোমরা মাতৃহীন। এইরূপ যে গভীর ভাব, শুধু শ্রীরামকৃষ্ণদেবের কাছে এলেন তা নয়, ব্রাহ্ম সমাজের যত অনুষ্ঠান উৎসব আদিতে কেশবচন্দ্র সেন ঠাকুরকে আমন্ত্রণ করতেন। ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতিটাই যেন একটা উৎসবে পরিণত হয়ে যায়। ঠাকুরকে ঘিরে সমবেত কণ্ঠে গান, সেখান থেকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা, বাড়ির মহিলারা এসে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম এবং আশীর্বাদ প্রার্থনা করা, এর ভরিপরি দৃষ্টান্ত আমরা পাই সেই সময়কার ব্রাহ্ম সমাজের বহু ঘটনায়, বহু বইতে গিয়েছেন। ঠাকুর যখনই এদের বাড়িতে যেতেন, কেশবচন্দ্র সেনের বাড়িতে যেতেন, শ্রীরামকৃষ্ণদেব পছন্দ করতেন জিলিপি খেতে, পছন্দ করতেন বরফ দেওয়া জল খেতে, যেটা কেশব সেনের বাড়িতে এটা থাকতো, ব্যবস্থা থাকতো। শারদা সুন্দরী দেবী কেশবচন্দ্র সেনের মা জিজ্ঞেস করছেন, কি খাবেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি যখন দক্ষিণেশ্বর থেকে আসছিলাম, মা অর্থাৎ ভবতারিণী কালী মা বলে দিয়েছেন একখানা জিলিপি খেয়ে এসো। শারদা সুন্দরী দেবী একখানা জিলিপি দিলেন। ঠাকুর কাত করে নিতেন, কাত করে নিলেন। ফিরবার সময় কেশব সেনকে বলছেন, মা আমাকে বলেছিল কুলপি খেয়ে আসতে, কেশবের বাড়ি যাচ্ছ, একটু কুলপি খেয়ে এসো। কেশবচন্দ্র সেন দেখছেন এখন এই সময় কোথায় কুলপি পাবো, কোথায় কুলপি পাওয়া যায় সে সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। হঠাৎ দেখছে একজন কুলপিওয়ালা কুলপি নিয়ে যাচ্ছে। কেশবচন্দ্র সেন তাকে ডেকে নিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে কুলপি দিলেন। কখনো শ্রীরামকৃষ্ণদেব, এরকম বহু ঘটনা আছে। এদিক আমরা দেখলাম ক্যাপ্টেনের বাড়ি থেকে এসছেন, সেখানে হয়তো কিছু খেয়েছেন। এই ঘটনা নয়, আগের হয়তো এরকম এখানে ওখান থেকে আসছেন, কোথাও খেয়েছেন, পেট ভরা, কিছু খেতে চাচ্ছেন না। শারদা সুন্দরী দেবী খুব ব্যথিত হতেন, আপনি একটু বেশি খান। তখনই এই কথাটি বলেছিলেন, না এখন তো, তবে একটি জিলিপি চলতে পারে, একটি বা দুটো জিলিপি, লাট সাহেবের গাড়ির চাকা। এই কথাটি এই কেশবচন্দ্র সেনের বাড়িতেই শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। কেশবচন্দ্র সেনের জননী শারদা সুন্দরী দেবী, তিনি তার একটি আত্মকথা লিখেছেন। এদের বংশের আমরা যদি দেখি, আমরা এই কুচবিহারে আমরা দেখি এনাদের বংশের যে পরম্পরা, কেশবচন্দ্র সেনের মা তিনি তার আত্মজীবনী লিখছেন। পরবর্তী জেনারেশন সুনীতি দেবী বা কেশবচন্দ্র সেনের স্ত্রী, তিনিও তার আত্মজীবনী ছড়ার মধ্যে লিখেছেন, কবিতার মধ্যে। সেটি এই কোচবিহারে কোথাও কোথাও পাওয়া যায়, যেটি আমরা দেখি সাবিত্রী দেবী, সুনীতি দেবীর বোন, তিনি সেটি পাবলিশ করেছেন।
তারপর আমরা দেখি সুনীতি দেবী, তিনি তার আত্মজীবনী লিখেছেন। সুনীতি দেবীর পরবর্তী গায়ত্রী দেবী। এই যে পরম্পরা আমরা দেখি, কেশবচন্দ্র সেনের মাও তার আত্মজীবনী লিখেছেন। সেখানে এই শ্রীরামকৃষ্ণদেবকে কেন্দ্র করে শ্রীরামকৃষ্ণদেবের কাছে শ্রীরামকৃষ্ণদেব এসছেন তাদের বাড়িতে, সে বিস্তারিত বিবরণ আছে। এবং পরবর্তীকালে কেশবচন্দ্র সেন এই বাড়ির আত্মীয় স্বজনকে, মাকে, নিজের মেয়েদেরকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেবের কাছে পাঠিয়ে দিতেন। দক্ষিণেশ্বরে গিয়েছেন। এদের এত সুন্দর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, এর বহু ঘটনা আমরা বিভিন্ন ব্রাহ্ম সমাজের সেই সময়কার রচনা থেকে পাই। আমার যখন ভাল লাগতো, আমি প্রায় দক্ষিণেশ্বরে যেতাম। তাকে আমার ভাল লাগতো। তিনি কত যে ভালো ভালো কথা বলিতেন তা এখন আমার মনে নেই। কেশবচন্দ্র সেনের মা, তিনি তার স্মৃতিকথায় লিখছেন। এছাড়াও আমরা আরও অনেক সেই সময়কার জীবনী থেকে বুঝতে পারি শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে কেশব সেনের কিরূপ শ্রদ্ধা, কিরূপ ভক্তি। আর ঠাকুরও পছন্দ করতেন। ঠাকুর পছন্দ করতেন, আমরা যদি দেখি ঈশ্বরীয় কথা, ভগবানের কথা যিনি বলেন, জানতে চান, চেষ্টা করছেন, সেখানে শ্রীরামকৃষ্ণদেব খুশি হতেন, তার সাথে ধর্ম প্রসঙ্গ করতে ভালোবাসতেন। ঠাকুর একবার, যেটা আমরা একটু আগেই বললাম, কেশব তুমি এত লোককে বক্তৃতায় মুগ্ধ করো, আমাকে বলুন, আমাকে কিছু বলো। কেশবচন্দ্র সেন তখন বলছেন, মহাশয় আমি কি কামারের দোকানে সূচ বেচতে বসবো? আপনি বলুন, আমি শুনি। আপনার মুখের 2-4টি কথা লোককে বলা মাত্রই তারা মুগ্ধ হয়। শ্রীযুক্ত কেশব ঠাকুরকে জীবন্ত ধর্মমূর্তি বলে জ্ঞান করতেন। কেশব সেনের এই গভীর সম্পর্ক ভাব ধীরে ধীরে আমরা দেখি ঠাকুরের যখন অসুস্থ, কেশবচন্দ্র সেন মারা গিয়েছেন, অসুস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণদেব তার কাছে গিয়েছেন। মারা যাওয়ার পর এই বাড়ির সন্তানেরা, কেশবচন্দ্র সেনের ছেলে কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেব অসুস্থ, সেখানে এসছেন, সে বর্ণনাও আমরা কোথাও কোথাও পাই। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসছেন কেশবচন্দ্রের স্ত্রী এবং মেয়েরা, সে বর্ণনাও আমরা ব্রাহ্ম সমাজের সেই সময়কার বিভিন্ন রচনাবলিতে পাই। অর্থাৎ ঠাকুরের সাথে কেশবচন্দ্র সেনের একটা যে সুন্দর সম্পর্ক, শ্রদ্ধার সম্পর্ক, ঠাকুরকে বুঝতে পেরেছিলেন। কেশবচন্দ্র সেন সে সম্পর্কে বলেছেন, বুঝতে পেরেছিলেন। আমি আমার অন্তরের দেবতাকে দর্শন করছি, শ্রীরামকৃষ্ণদেবকে বলেছিলেন। সে কেশবচন্দ্র সেন, ঠাকুর তাকে খুব ভালোবাসেন। যখন বেলঘরের বাগানে সশিষ্য তিনি সাধন ভজন করছিলেন, অর্থাৎ 1875 খ্রিস্টাব্দের মাঘোৎসবের পর, কিছুদিনের মধ্যে ঠাকুর একদিন বাগানে গিয়ে তার সহিত দেখা করেছিলেন, সঙ্গে ভাগ্নেয় হৃদয়রাম। বেলঘরের একটি বাগানে তাকে বলেছিলেন, তোমার লেজ খসেছে,
অর্থাৎ তুমি সব ত্যাগ করে সংসারের বাইরেও থাকতে পারো, আবার সংসারেও থাকতে পারো। যেমন ব্যাঙাচির লেজ খসলে জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। পরে দক্ষিণেশ্বরে, কমল কুটিরে, ব্রাহ্ম সমাজের ইত্যাদি স্থানে অনেকবার ঠাকুর কথার ছলে তাকে উপদেশ দিয়েছিলেন। নানা পথ দিয়ে, নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। এগুলো শ্রীরামকৃষ্ণদেব হিন্দু শাস্ত্রের সার কথাগুলো কেশবচন্দ্র সেনকে বলছেন। শাস্ত্রের যে তত্ত্ব কথাগুলো, সমস্ত পথ দিয়ে, নানা পথ দিয়ে, নানা ধর্মের ভিতর দিয়ে ঈশ্বর লাভ হতে পারে। মাঝে মাঝে নির্জনের সাধন ভজন করে, ভক্তি লাভ করে সংসারে থাকা যায়। জনকাদি ব্রহ্মজ্ঞান লাভ করে সংসারে ছিলেন। ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়, তবে দেখা দেন। তোমরা যা করো নিরাকার সাধন, সে খুব ভালো। ঠাকুর কোথাও নেগেটিভ কিছু বলছেন না, নেতিবাচক কিছু বলছেন না। নিরাকার সাধন, তবে সব সাধনার শেষ হচ্ছে যেটি বলছেন ব্রহ্মজ্ঞান, নিরাকার সাধন, জ্ঞান চর্চা। এই ব্রহ্মজ্ঞান হলে ঠিক বোধ করবে ঈশ্বর সত্য আর সব অনিত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এগুলো হচ্ছে বেদান্তের জ্ঞানকাণ্ডের চরম কথা। সনাতন হিন্দু ধর্মে সাকার নিরাকার দুই মানে। নানাভাবে ঈশ্বরের পুজো করে শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধুর, এগুলো বিভিন্ন ভাব ভক্তিশাস্ত্রের দিক দিয়ে ঠাকুর বলছেন। রোশন চৌকিওয়ালারা একজন শুধু পোঁ ধরে বাজায়, তার বাঁশির 7 ফোঁকর আছে, কিন্তু আর একজন, তারও 7 ফোঁকর আছে, সে নানা রাগ রাগিনী বাজায়। অর্থাৎ রাস্তা বিভিন্ন লোক, বিভিন্ন রাস্তা অনেক, বিভিন্ন লোক বিভিন্নভাবে সেই রাস্তায় যেতে পারে। সাথে সাথে একটি শ্রীরামকৃষ্ণদেব যেন বলতে চাইছেন, সমস্ত পথই পথ, কোনো পথ খারাপ নয়, যত মত তত পথ। আকারে ইঙ্গিতে এটি তিনি কেশবচন্দ্র সেনকে বোঝাতে চেষ্টা করছেন। কারণ ব্রাহ্ম সমাজের তারা বিশ্বাস করেন অন্যান্য, তাদের মধ্যে কারো কারো বিশ্বাস, এই বিশ্বাস অন্যান্যরা যা সাধনা করেন সেটা ঠিক নয়। এই ঠিক নয় ভাবটি দূর করার জন্য যেন আকারে ইঙ্গিতে শ্রীরামকৃষ্ণদেব কেশবচন্দ্র সেনকে বোঝানোর চেষ্টা করছেন। এরপরের দিন আবার এই প্রসঙ্গে আবার আলোচনা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।